আরজি করে কর্মবিরতি, বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। দুর্ঘটনায় জখম কোন্নগরের যুবকের মৃত্যু। শুক্রবার কলকাতা টিভিতে খবর সম্প্রচার, সোশ্যাল মিডিয়ায় শোরগোল এবং একের পর এক পোস্ট। তৃণমূল নেতা মন্ত্রীদের পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তিনি তারপর কি বলেছেন, তার কি প্রতিক্রিয়া, প্রথমেই শুনব। যে কোনো মানুষের আন্দোলন করার ফান্ডামেন্টাল রাইট রয়েছে, কিন্তু সেই ফান্ডামেন্টাল রাইট অধিকার দেয় না অন্য কারোর ফান্ডামেন্টাল রাইটকে ডিস্ট্রয় করার। একজন পেশেন্ট সরকারি হাসপাতাল থেকে ট্রিটমেন্ট পাবে, সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তাহলে আন্দোলনকারী তাদের ফান্ডামেন্টাল রাইট, সেই আন্দোলনকারীদের ফান্ডামেন্টাল রাইটের জন্য একজন লোক ট্রিটমেন্ট পেল না, তার ফান্ডামেন্টাল রাইটকে সে মারা গেল। আর্টিকেল 21 ইজ কমপ্লিটলি ভায়োলেটেড। হ্যাঁ, তো এখন এই মুহূর্তে আমি এইটুকু বলবো যে যারা আন্দোলন করতেই পারেন, সেটা তো অন্য কথা, কিন্তু যাদের ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্ব, সেই ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্বটা তো পালন করতে হবে। আজকেও তো দেখলাম যে একটা নিউজ এসছে, একজন প্রসূতি মহিলা, তার বিজেপির চাক্কা জ্যামের জন্য সে হসপিটালে যেতে পারলো না, সে মারা গেল। কয়েকদিন ধরেই খবর দেখছিলাম যে সদ্য মানে জন্মানো শিশু, তারা ট্রিটমেন্টের অভাবে মারা গেল। এটা কি ঠিক হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? নিশ্চয়ই আর্যিকরের ঘটনা মর্মান্তিক ঘটনা, তার জন্য সবাই দুঃখ, সবাইকার কষ্ট আছে, সবাই জাস্টিস চাই। কিন্তু জাস্টিস চাওয়ার নামে অন্য কারোর জন্য আমি ইনজাস্টিস করব, সেটাও হয় না। জাস্টিস ফর অল। কিন্তু আর ঠিক এই ঘটনা প্রসঙ্গে বিরোধীদের কি প্রতিক্রিয়া, কি বলছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ এবং বিজেপি নেতা রাহুল সিনহা, শুনব। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসছে তাতে পরিষ্কার বলা হয়েছিল যে ওনাদের অনুরোধ করা হয়েছে যে আন্দোলন চলতেই পারে, কিন্তু আপনারা চিকিৎসায় ফিরে যান। কারণ বিচারপতিরা যদি আন্দোলন করেন, চিকিৎসকরা যদি আন্দোলন করেন, আন্দোলন কেউ বন্ধ করতে বলছে না, আন্দোলনকে থামিয়ে দিতেও বলছে না, আন্দোলন শেষ হয়ে যাক কেউ বলছে না। আন্দোলন তো নিশ্চয়ই প্রয়োজন, আন্দোলন করা প্রয়োজন। এই সরকারের বিরুদ্ধে, এই পুলিশের বিরুদ্ধে, এই অব্যবস্থা, এই ব্যভিচারের বিরুদ্ধে আন্দোলন প্রয়োজন, না হলে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু মধ্যপন্থা একটা কিছু বার করা উচিত বলে আমরা মনে করি। সিনিয়র ডাক্তাররা তো সাফিসিয়েন্ট নেই। তৃণমূলের বিশ্বাসযোগ্যতা চলে গেছে, সেই কারণের জন্য ওরা যেটা বলে সেই কথায় কেউ বিশ্বাস করে না। যার জন্য এরা যারা ফেক ভিডিও বানায়, যারা এই আরজি করের ঘটনাকে ধামাচাপা দিতে চায়, দোষীদের বাঁচাতে চায়, অতএব তাদের বক্তব্যের কোনো মূল্য নেই। 2 নম্বর বিষয় হচ্ছে, আজকে যে অচলাবস্থা চলছে এর জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকারের কারণে এটা চলছে। এখন কোন যুবক মারা গেছে আর সেইটাকে একটা শিখণ্ডি করে ওরা কায়দা করে, আরো ডাক্তার তো আছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনই হয়ে গেছে, বাকি ডাক্তাররা কি করছে? সেই কারণের জন্য বাকি ডাক্তারদের শোকজ করুক, জিজ্ঞাসা করুক। অতএব সেই কারণে শুধু শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তোলার জন্যই রক্তক্ষরণটাকে আনতে হবে। আর তার মানে তাহলে জুনিয়র ডাক্তাররাই পুরো হাসপাতাল চালাচ্ছে, হাসপাতাল অন্য কোনো ডাক্তার নেই, সেটাও সরকার স্বীকার করুক। অতএব সরকারের অযোগ্যতা, অপদার্থতা থাকতে এইভাবে রাজনৈতিক হাতিয়ার কোনো মৃত্যুকে করা উচিত।